আসসালামু আসসালামু আলাইকুম হুজুর। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ জি হুজুর। আপনার গালের ঘা কেমন আছে হুজুর? ভালো রেখে আলহামদুলিল্লাহ সেরে গেছে। এমন জায়গায় হয়েছে উপরে, এই ভিতরে উপরে হয়েছে যে খেলেই সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, টাকলাতে। বসো। হ্যাঁ, আধা ঘন্টা। ও, আচ্ছা, চলেন কিতাব শুরু হুজুর, করা যায়, বলেন। এক- একটা জিনিস দেখছিলাম, ওই জবর জের পেশ যেটা হারাকাত বলা হয়। হ্যাঁ, বলেন। আমাদের এখানে তো ওই হারাকাতের আমাদের এখানে হারাকাতের ওই এটা নেই। অন্য একটা বইতে দেখছিলাম, হুম। মানে হারাকাত পড়া হয়ে গেল, মানে জবর পড়া হলো, জবরের পরে মানে এ দেওয়া আছে আপনার, উদাহরণ। যেরকম খুদু সু দুকুলো, হ্যাঁ। হ্যাঁ, মানে ওইগুলো পড়তে গেলে দেখলাম একটু স্পিড বাড়ছে। হ্যাঁ অবশ্যই, এটা তো কঠিন। আহ, আমরা নিজেরা কায়দা এইগুলো তো লিখছি। একসঙ্গে মিশে আছে। হ্যাঁ, আমরা কায়দা লিখছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ওইটা করা হবে। ওই নুরানির কায়দাটা, আমাদের পুরাতন নুরানির কায়দাটা পড়ানোর চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু পুরাতন নুরানির কায়দাটা কোথাও পিডিএফ পাওয়া যাচ্ছে না। আমার কাছে একটা বই আছে, ওই পিডিএফ নেই, এমনি বই আছে। না, বই দেখলাম হলে হবে। ওইটা পড়লেই স্পিডটা বাড়ছে আমার। ওটা পিডিএফ, পিডিএফ নেই, পিডিএফটা হলো সুবিধা, বুঝলেন? জি, পিডিএফটা জি। হলে সুবিধা। আহ, চলেন, সমস্যা নেই। আমরা এর পরে থেকে নিজেরা একটা কায়দা হুম, লিখবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। সময় পেয়ে উঠছি না বলে লেখা হচ্ছে না, নাহলে আমি এতদিন লিখে নিতাম, একাই লিখে নিতাম, ও কারোর সাহায্য লাগতো না। জি, জি, জি। জি। আমাদের আগের দিন মাদ্দে আরজি হয়েছিল, আজকে মাদ্দে মুনফাসিল হবে, তাই না? নাকি মুনফাসিল হয়েছিল? জি, মুনফাসিল আগের দিন পড়া হয়েছিল। জি। আহ, আজকের আমরা পড়বো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিমের হচ্ছে চারটি কিসিম বা চারটি ভাগ, ভালো করে বুঝবেন। মাদ্দে লাজিমের চারটি ভাগ আছে। চারটি ভাগ মানে লাজিমের চারটে আলাদা আলাদা ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় হারফি, একটাকে বলা হয় কালমি। হারফির দুটো ভাগ। মাদ্দে লাজিমের প্রথমত দুইটি ভাগ, একটা হচ্ছে মাদ্দে লাজিমে হারফি, একটা হচ্ছে মাদ্দে লাজিমে কালমি। মাদ্দে লাজিমে হারফির দুটো ভাগ, একটা হচ্ছে মাদ্দে লাজিমে হারফি মুখাফফাফ, একটা হচ্ছে মাদ্দে লাজিমে হারফি মুসাক্কাল। অর্থাৎ একটা হচ্ছে ভারী মাদ্দে লাজিম হরফে হবে, আর একটা হচ্ছে হালকা মাদ্দে লাজিম হরফে হবে। কি সব বুঝিয়ে বলে দেবো ইনশাল্লাহ, খুবই সহজ। আর একটা হলো মাদ্দে লাজিমে কালমি মুখাফফাফ আর কালমি মুসাক্কাল। এই যে কালমি মুখাফফাফ কালমি মুসাক্কাল, এটাও শব্দের মধ্যে আসবে। একটা হচ্ছে অক্ষরের মধ্যে মাদ্দে লাজিম হবে, আর একটা হচ্ছে শব্দের মধ্যে মাদ্দে লাজিম হবে। তো মাদ্দে লাজিম সব প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে শব্দগত, আর একটা হচ্ছে অক্ষরগত। অক্ষরগত মাদ্দে লাজিমের দুটো ভাগ, একটা হচ্ছে অক্ষরগত হালকা মাদ্দে লাজিম, আর একটা হচ্ছে অক্ষরগত ভারী মাদ্দে লাজিম। অর্থাৎ একটা হচ্ছে সাকিনওয়ালা মাদ্দে লাজিম অক্ষরে হবে, আর একটা হবে তাসদিদওয়ালা। সাকিনওয়ালা কেমন? এখানে দেখতে পাচ্ছি আমরা মাদ্দে লাজিমে হারফি মুখাফফাফ। হারফি মুখাফফাফ মানে যে মাত্রা মাদ্দে লাজিম, যে মাদ্দে লাজিমটা হবে সেটা অক্ষরের মধ্যে হবে, হরফের মধ্যে, আর সেটা হবে হালকা অর্থাৎ সাকিন যুক্ত। যেমন এখানে দেখেন শুধু একটা কফ, কফের উপর মাদ আছে, এই মাদটাকে বলা হবে মাদ্দে লাজিমে হারফি মুখাফফাফ। একে আমরা 4 থেকে 45 পরিমাণ টান দিয়ে পড়বো, শুধুমাত্র অক্ষরটাকে আলাদা আলাদা টান দেব। যেহেতু অক্ষর শুধুমাত্র টান দিয়ে পড়বো, তাই এই মাত্রার নাম হচ্ছে মাদ্দে লাজিমে হারফি। আর যেহেতু এখানে কোনো তাসদিদ নেই, তাই এই মাত্রার নাম হয়েছে মুখাফফাফ অর্থাৎ সাকিন। যেমন কফ, বুঝে এসছে? জি হুজুর। মাশাআল্লাহ, তারপরটা আপনি পড়েন। নুন, মাশাআল্লাহ, তারপর। সদ, বাহ, তারপর। হা, হা অল্প টান, মিম, হা একালিপ। হামিম। হা,
বলেন। হা মিম মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর? তো সিন মাশাআল্লাহ। তারপর? ইয়াসিন বাহ। তারপর? কাফ হা ইয়া মিম সাদ। মাশাআল্লাহ। তারপর? কাফ, হা, কাফে তো টান হয়নি, হুম, কাফটা একটু টান দেন। কাফ হা ইয়া মিম সাদ। মাশাআল্লাহ। তারপরে এটা দেখেন সাকিন শুধুমাত্র, নুন লাস্টে গিয়ে থেমে যাচ্ছি। এরপরে যেটা আপনার সাথে তাসদিদ থাকবে, যদি এই অক্ষরে যদি তাসদিদ থাকে তাকে আমরা বলবো মুসাক্কাল, ভারী। সাকিনটা হচ্ছে হালকা, তাসদিদটা হচ্ছে ভারী। আর এটা অক্ষরে অক্ষরে টান হবে। যেমন আলিফ লাম মিম। ক্লিয়ার হলো ব্যাপারটা? বুঝলে, এখন আলিফের মাথা তো ফাঁকা, আলিফ তো খালি। ওই তো আলিফ আমি টান দিলাম না তো। আলিফ লাম, আলিফটা আলিফ পড়লাম, আলিফ কি টান দিয়েছি? আহ, না, তাহলে আলিফ তার তো মানে টান এরকম দিলাম। পড়তে হবে, আলিফ লাম। লাম মিম। বুঝলি, আরেকবার বলেন। আলিফ, প্রথমে আলিফটা আমি আলিফ যেরকম উচ্চারণ তেমন পড়লাম, এবার লামটা উচ্চারণ করব। হুম, লাম মিম। মিমটা মিম, লামটা যেমন লাম উচ্চারণ করবো, মিমটা তেমন মিম উচ্চারণ করবো, আলাদা আলাদা হুম। অক্ষর। করেন। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর? আলিফ লাম মিম সাদ। বাহ, খুব সুন্দর হয়েছে। আলিফ লাম মিম র। বাহ। তারপর? তো তো তিন তিন মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা কালমি পড়ব, অর্থাৎ যদি হরুফে মাদ্দার পরে সাকিন বা তাসদিদ আসে। কি বললাম? হরুফে মাদ্দার পরে যদি সাকিন বা তাসদিদ তাসদিদ আছে। আসে, তাহলে আমরা সেটা 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে সেই সাকিনওয়ালা অক্ষরকে ধরবো। ভালো করে দেখেন তো, এখানে খাড়া যাবার মানে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরে দেখেন এই সাকিনওয়ালা অক্ষর এসছে। যদি আলিফ মাদ্দার পরে লাম। এরকম সাকিনওয়ালা অক্ষর আসে, তাহলে ওই আলিফ মাদ্দাকে আমরা বা ইয়া মাদ্দা বা ও মাদ্দাকে আমরা 4 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে গিয়ে ধরবো। যেমন এখানে ছিল আল, এটা আমরা কেমন করে পড়বো? আল আনা। বুঝে এসছে? এক মিনিট পড়- ছিল। পড়েন। বুঝলো, এখানে আলিফ, হ্যাঁ আলিফ, যেহেতু আলিফ মাদ্দা, তাহলে আলিফকে এক আলিফ পরিমাণ টান দেওয়া হচ্ছে। কেন? এক আলিফের পরিবর্তে তো 4 থেকে 5 আলিফ হবে, তাহলে পরে সাকিনটা আসার কারণে। সরি, 4 থেকে 5 আলিফটা পরিমাণ টান দিয়ে লামকে লামটাকে ধরবো। ধরে হামজা আবার এক হ্যাঁ, আলিফ পরিমাণ, জি, হামজা আবার এক আলিফ হামজাকে এক পরিমাণ আলিফ টান। পরিমাণ টান দিয়ে জি, হারাকাত পড়ো। জি, জি, জি। এটাকে বলা হয় কালমি মুকাফফাফ। দেখেন শব্দের আল মধ্যে, এটা দেখেন শব্দের মধ্যে মাদ হচ্ছে, আর মুকাফফাফ কেন? সাকিন হওয়ার কারণে। বুঝে এসছে এবার? আল নয়, বুঝলো। আ টান দিয়ে ধরেন, আল, টান দেন। আল আ আ আ আ না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপর?
হ্যাঁ, ক- কিন্তু হুজুর হা। এখানে তো আচ্ছা আর এ নেই, ঠিক নেই আছে, তো। চলেন চলেন আচ্ছা, চলেন, মদ্দে লাজিম। হাত। মদ্দে লাজিম মুসাক্কালটা হয়ে যাক। এই মদ্দে লাজিম মুসাক্কাল, মদ্দে লাজিম মুসাক্কাল মানে মদ্দে লাজিমে কালমি মুসাক্কাল মানে শব্দের মধ্যে ভারী আসবে, অর্থাৎ তাসদিদ আসবে। অর্থাৎ হরুফে মাদ্দার পরে যদি তাসদিদ আসে, এখানে হরুফে মাদ্দার পরে সাকিন এসছে, এখানে হরুফে মাদ্দার পরে তাসদিদ এসছে, তো টান দিয়ে তাসদিদকে গিয়ে ধরবো। একে 4 থেকে 5 পরিমাণ টান দিয়ে ধরবো, যেমন হাজাতু, বুঝে এসছে? জি হুজুর। সম্পূর্ণ উপটা মতো পড়েন, আপনি পড়েন। হাজাতু। মাশাআল্লাহ, তারপর দাল, দাল দাল নয়, দা টান দিয়ে বাতিন। ধরেন। দাল দাবাতিন। দাবাতিন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। দদ তিন। কুতু, তুন। সাখাতু। দদ তিন। জি, তারপর লা, লাম, লাম দ, লাদ, লাদ, লাম কেন হলো? লাম জবর লা তো। লা, লাযাল্লুনা। লা, লা দল্লুনা। তারপর তো মা তু। তু। মাশাআল্লাহ, তারপর আল, আল, জি, খ, আল হা, ক, তু। মাশাআল্লাহ, তারপর মাল, মাল, জি, হা, হা, ক, তু। মাশাআল্লাহ, তারপর লা, লা, রল, রল, লা, রল, লু, কা। লাযাল্লুনা। তারপর লাম জবর লা, র আলিফ জবর র। ও সরি সরি, আমি লা উপরেটা পড়ে ফেলেছি, লা রদ্দুকা। আর লা, র, দু, কা। তারপর ও যে ওয়া, আল, ওয়া, ওয়ালা, আল, ওয়ালা, ওয়ালা ওয়া, ওয়ালা। তাহাজ্জুনা। ও এখানে তো সাকিন হচ্ছে না তাহলে, ও লার সঙ্গে যোগ হচ্ছে কেন বুঝো? কই লার সাথে যোগ হচ্ছে? ওয়ালা বললাম তো, ওয়ালা তাহা। ও, ওয়ালা, ও যাওয়ার ওয়া। লাম আলি জবর লা, ওয়ালা, তা লাম আলিফ জবর জবর তা, লা। ওয়ালা হ্যাঁ, তা, ওলা, হ্যাঁ। হা জদ হুম। জবর হাজ, ওয়ালা তাহাদ। দ, ও পেশ দু, নুন জবর না। ওই ব্যাপার হয়ে যাবে। বলেন। ওলা, 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 তা, তা, হা, হা, দ জবর হাত। ও, হা, ওলা, তা, হা, দু, না। মাশাআল্লাহ, তারপর তা, তা জবর তা। তা, আলিফ মিম, মিম তা পেশ তা উম। ধাক্কা হবে, তা তা- আমুরুনি। বুঝলো এখানে তা, আলিফ, তা আলিফ জবর তা, সাকিন আছে তো তাহলে তার ধাক্কা সঙ্গে হবে, ধাক্কা। এখানে তা, কাপ ধরবো। তা, জি,
মানে এখানে কারো ধরবো না হুজুর? কেন, হামজার উপরে সাকিন আছে তা, হুজুর, মিম পেশ মু, আপনি কোনটা বলছেন? আমি তো তা হামজা যাবার তা, আর হামজা যুক্ত হ্যাঁ তা জজম হামজা, যুক্ত, মানে জজম তার যুক্ত সঙ্গে হামজাকে আমি। ধাক্কা দিতে হবে তো। আর এই তো র, এটা তো র পেশ রু, ও মাদ্দায়, ও মাদ্দাটা গিয়ে নুনকে ধরতে না হবে। না এই ও না না মাদ্দাটা হুজুর, টান ওটা দিয়ে আমি নুনকে জানতে ধরতে চাইছি না। হবে। আমি হুজুর আমি বলতে চাইছি তা, এই তাটা তো আলিফ, বলেন। আলিফ, আলিফ মাদ্দা হয়ে যাচ্ছে তো তাটা। কেন আলিফ মাদ্দা কেন? আলিফ তা আলিফ কখন মাদ্দা হয়? খালি যেহেতু আলিফের ডান দিকে জাবাত থাকলে তখন আলিফ মাদ্দা হয়। আলিফে খালি আছে, আলিফে তো জজম আছে। জি জজম যুক্ত জি হামজাকে জি, ধাক্কা বা ঝাটকা দিয়ে পড়তে হয়। হুম তাহলে চলেন। হুম। তা আলিফ, তা, হ্যাঁ। তা, জি। মু, রু, রু, রু নি, টান দিয়ে ধরেন, রু টান দিয়ে নি, নুনকে ধরেন। তা আমরুন তা, 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 মুরুনি, মাশাআল্লাহ। তারপর আতু, হা, হা টান দিয়ে ধরতে হবে জিমকে। আতু হা, হাজুনি। আতু, হা, নি, মাশাআল্লাহ। তারপর ওয়ালাদ দলিনটা বলেন। অলা, অলা, লা, ল, ও, ওয়ালাদ, দ, ওয়ালাদ তো ধরতে হবে তো দতকে তাসদিদ। ওয়ালাদ, ওয়ালাদ দাল্লিন। অলা, দলিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর একটা যাব না, এই চারটে থাকবে। না হুজুর, এই চারটে থাক আর হুজুর। একটা বলেন। তাহলে আমি কি ওইটাকে একটু স্পিড করবো? অবশ্যই। ওটা কি আমি স্পিড করবো আমি একটু? এই যারা নতুন বাচ্চা আছেন আ- তাদের আ- ওই কায়দাটা এবং এই কায়দা দুটো কায়দায় পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন? ওনাদের সাপোর্ট অ্যাডমিনে ওই কায়দাটা জি পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা এই রিডিং গুলো পড়েন। আর এই কায়দাটা এখানে সবকে পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা দুটো কায়দা সবই পড়াচ্ছি, দুটো একসঙ্গে। ওর উদাহরণগুলো পড়াচ্ছি, জাবার জের পেশ, হরুফে মাদ্দা, হরুফে লিন পর্যন্ত ওর উদাহরণগুলো পড়াচ্ছি। বাকি উদাহরণ এখানে যা আছে তাই। শুরুর দিকে ওই কায়দা থেকেই পড়ানো হচ্ছে, বুঝতে পেরেছেন? ওটা সাপোর্ট অ্যাডমিন থেকে হচ্ছে। জি হুজুর। হ্যাঁ। হুজুর ওই, আচ্ছা, ওইটা বলেন। পড়লে আমার মনে হচ্ছে স্পিডটা এদিকে এসে যাবে। ওই এই অনেকটাই। যে উচ্চারণের এটা গন্ডগোল হচ্ছে হচ্ছে না, কঠিন, এই কায়দাটা এটা কঠিন, আর এখানে অনেকটাই অনেক চলে আসে। বেশি বেশি আছে, অনেক বেশি। আর না, এখানে একটা সমস্যা হচ্ছে কি জানেন হুজুর? বলেন। এখানে সমস্যা হচ্ছে ওই যে হারাকাত, শকুন টকুন সব এক জায়গায় এনে এবারে উদাহরণটা দিচ্ছে, যার জন্য সমস্যাটা হচ্ছে। যার জন্য সমস্যাটা হচ্ছে। আমরা যে কায়দাটা লিখবো আলহামদুলিল্লাহ হ্যাঁ। খুব আর তাড়াতাড়ি শুরু ওখানে হবে। সাড়ে ছয়। রমজান মাসের যে কায়দাটা পড়াবো আমরা, সেই কায়দাটা হচ্ছে আমাদের নিজেদের হুম, লেখা কায়দা। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের নিজেদের লেখা কায়দা আমরা রমজান জি মাসেই হুজুর। পড়াবো। খুব তাড়াতাড়ি শুরু করবো ইনশাআল্লাহ। একজনকে দেখছি লেখার জন্য, যে সে শুধুমাত্র টাইপ করবে, আমার সময় পাচ্ছি না, ওই জন্য করে। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে হুজুর তাহলে ওই, এই ওই পর্যন্ত পড়াটা থাক। আমি কিভাবে দেবো? পড়াটা আমি তো পাঠিয়ে দিয়েছি, সাপোর্ট অ্যাডমিন নাম্বার। আপনার কাছে যায়নি? ব্যাচ নাম্বার 4-এ গিয়েছে, দেখেন। না না, আমি, আমি, হ্যাঁ আমি পেয়েছি হুজুর। আমি হ্যাঁ, ওটার ওই। কথা বলছি না। তাহলে আমি আমি কি বলছি বলুন তো হুজুর? বলেন। যে ওই, ওই পড়াগুলো আমি পড়বো তো একদম গোড়া থেকে, আমি ওটাকে রিভাইজ করতে করতে আসবো, হ্যাঁ। বুঝলেন? হ্যাঁ। গোড়া থেকে একদম রিভাইজ করতে করতে আসবো। আপনি যখন ওই ইনশাল্লাহ ওখানে যে পড়াটা আপনি আমাকে দেবেন, আমাকে বা আমাদের যে হুজুর থাকবে, ওইখানে আপনি হুম। ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পাঠিয়ে ওখানে দেখে দেখে আপনি ভয়েস করে করে পড়াবেন পড়াটা, বুঝতে পেরেছেন এইবার? না হুজুর, আমি আপনাকে দেবো, আমি ক্লাসই ডাইরেক্ট করবো।
তাহলে আপনি আমাকে ডাইরেক্ট ক্লাসে করেন, আরো সুবিধা হবে প্র্যাকটিসের হ্যাঁ, জন্য। আমি ডাইরেক্ট ক্লাসে করব। মানে হ্যাঁ। আমি পুরো পুরো প্র্যাকটিস করতে করতে একেবারে কমপ্লিট করতে করতে নেমে আসবো। বাহ, আরো ভালো হবে। এদিকে সবকটাও একদম এগিয়ে যাবে, কমপ্লিট ওদিকে করতে করতে রিভাইজটাও নেমে আসবো এগিয়ে যেন। যাবে। হ্যাঁ, এগিয়ে যাবে। জি জি। মানে পুরো এটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে ইনশাল্লাহ রোজা রোজা থেকে আমি শুরু করতে পারবো কোরআন শরীফ। রোজার আগে হয়ে দ- যাবে রোজা ইনশাল্লাহ, এই দশ তো এই পনেরো দিনের নুরানি মধ্যে কায়দা। থেকে কোরআন শরীফ। এই তো কায়দা শেষ হয়ে এসছে, আর 4টে সবক বাকি আছে। তো হলেও হতো, আমার হয়নি তো হুজুর। না, আবার গোড়া থেকে প্র্যাকটিস করে করে আসতে আমার হবে তো হয়। ব্রেনটা এখনো মানে মেন জি, ব্যাপার হচ্ছে কি বলুন তো, চাপের জন্য, মানে বুঝতে সত্যি পেরেছেন। সত্যি কথা বলতে, হ্যাঁ একদম পড়িনি আমি। ওই যেটুকুনি ক্লাস হয়েছিল ওটুকুনি, কাল থেকে একটু ওইটুকুই। দেখছি আমি। আমি বুঝতে পেরে গেছিলাম। না হলে আমাদের হাবল ভাইও তো পড়ার সময় পেতেন, হাবল ভাই এখন কোরআন শরীফ পড়ছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমি 15 দিনের মধ্যে কমপ্লিট করে নেবো। আহ, চেষ্টা আছে এবারে। জি, শবে বরাতের আগে আগে শেষ করতেই হবে। শবে বরাত ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, মাত্র আর 20 দিন রোজার বাকি প্রথম আছে। রোজা থেকে করে ফেলতে পারবো হুজুর। না না, শবে বরাতের পরের দিন থেকে কোরআন ঠিক আছে, কোরআন ইনশাল্লাহ করে ধরাবো আমি। ফেলবো। শবে বরাতের আগে কোরআন ধরাবো ইনশাআল্লাহ, শবে বরাতের আগে কোরআন ধরাবো, এবং শবে বরাতের পরের দিন থেকে আমি আপনাকে কমসে কম 15 থেকে 20টা সূরা আমি করিয়ে দেব। বুঝতে পেরেছেন? 1 ঘন্টা টাইম লাগুক, 2 ঘন্টা টাইম লাগুক, রমজান জি পর্যন্ত আমি হুজুর। আপনাকে 10টা থেকে 15টা সূরা করিয়ে দেবো। ঠিক আছে? আপনি একটু শুধু সময় দিলেই হবে, বাস। তারাবি একা একা পড়বো? না, আপনি একা কোথায় পড়বেন? একা পড়তে পারবেন না। তা- আম্মা পাড়াটা আপনি আমার কাছে তো পড়বেন, মানে 10টা সূরা পড়ার পরে আমি বলে দেবো, তখন আপনার অটোমেটিক চলে আসবে। সেই মানে রমজান মাসের আপনার আমাল করার মতো আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর রমজানের পরে, জি হুজুর। রমজান মাসের ভিতরে ঢুকে আমরা পড়বো ইনশাল্লাহ। আর এখানে আমাদের দেখেছেন তো, আমাদের ইউটিউবে আপনি দেখবেন আমাদের যে ভাইগুলো পড়ছেন, মোজাফফর ভাই বা আপনার ওই তাজমুল ভাই খুব সুন্দর পড়তে পারছেন। আগে অনেকটা বেঁধে বেঁধে যাচ্ছিল, ওনারা এখন খুব সুন্দর কোরআন পড়তে পারছেন আলহামদুলিল্লাহ। আমাদের যে ভাই কোরআন ধরেছেন রফিকুল ভাই, উনি মাত্র 12 দিনে কোরআন ধরেছেন। উনি যদিও অনেকটা সময় দিয়েছেন, মানে উনি ক্লাস করার পরে প্রায় 1-1.5 ঘন্টা একা একা পড়তেন, বুঝতে পেরেছেন। এবার একা একা পড়ে ওনার জি পড়াটা বেশ হুজুর। ক্লিয়ার হয়ে গেছে। হয়ে গেলে উনি আলহামদুলিল্লাহ কোরআনটা খুব সুন্দর পড়তে পারছেন। আজকের ওনার সূরা কুরাইশ হলো, মোটামুটি 9টা সূরা ওনার হয়ে গেছে অলরেডি। কালকে সূরা তো ফিল হবে, এমনকি মুখস্থও করাচ্ছি। বুঝতে পেরেছেন? তো জি আলহামদুলিল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। আপনি বাড়িতে একবারও পড়েননি, যার কারণে সমস্যাটা বেশি বেঁধেছে, বুঝতে পেরেছেন। জি হুজুর। জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আহ দোয়া করবেন ভাই। জি হুজুর। আজকের ভাবছিলাম আজকের একবার অ্যাড দোয়া দেব। রাখবেন হুজুর। জি, ভাবছিলাম আজকে একবার অ্যাড দেব। তো কি মনে হয়, অ্যাড দেবো আজকের? হ্যাঁ, একটা দুটো অ্যাড দেন। এই রোজার আগে কিছু ছাত্র তো দরকার। ছাত্র দরকার, পড়াবে কে? সমস্যাটা হচ্ছে ওইখানে। শিক্ষক নিতে হবে। ওই হুজুর গুলো। ওই হুজুরকে আমি বলেছিলাম ফোন করে, উনি বলছেন আমি করব না, হুম, সমস্যা হবে এই তাই। তো আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে, আমি আর কি বলবো, উনি আমার কাছে এসে থাকতেও পারবে না। আর ওখানে যদি ওনাকে শেখানো হয় তো আমার গিয়ে শেখাতে হবে, উনি এসে হুম, এখানে শিখতে পারবে না। ওনার পরিস্থিতি এমনটাই, বুঝতে পেরেছেন। তো আমার আর যে 3জন রয়েছেন, 3জন, আমার আব্বাজি রয়েছে, হুম, আব্বাজি রমজান মাসটা থাকবে না, মাদ্রাসার কালেকশনে বাইরে যেতে হয়। তা আব্বাজি রমজান মাসে থাকবে না। আমার যে আরেকজন মুফতি সাহেব আজকে ক্লাস করানোর মধ্যে হয়, উনিও থাকবেন না। আর একটা হাবেজ সাহেব নেওয়া হয়েছে, সে এখন আমাদের আমার যে স্কুলে পড়ায় সেই স্কুলের মিশনে উনি থাকবেন। তো ওনাকে কিছু যদি অ্যাড কালকে দেখছি, আজকে সেরকম হলে অ্যাড দেবো, দিয়ে ওকে কিছু ছাত্র দিয়ে দেবো যে তুই ভাই পড়া। না হলে উপায় হবে না, তাই না? জি হুজুর। কিন্তু এটা করবেন না যেন অতিরিক্ত চাপ হয়ে যায়, যেন আপনার প্রতি চাপ ওই হয়ে তো, যায় ওই এরকম কাজ চাপ, করবেন। চাপের জন্য আমি চাইছি না, আমি অনেক ক্লাস ছেড়ে দেবো। আমার 6টা থেকে নিয়ে এই 11টা পর্যন্ত আমার ক্লাস, পুরো টানা 5 ঘন্টা ক্লাস করি, টানা বসে বসে পুরো 5 ঘন্টা বকে বকে যাই। এই মাঝখানে 10টা থেকে 10:30 পর্যন্ত আপনার 10:30 থেকে অসুবিধা হয়ে ক্লাসটা যাবে। করাই বলে আমার আধ ঘন্টায় ফাঁকা থাকে। বাকি টানা ক্লাস করে যায়, সবগুলো ক্লাস আমি বিলিয়ে দেবো, আর ক্লাস রাখবো না। শুধুমাত্র 9টার সময় কোরআন শরীফের ব্যাচ থাকবে, আর এই 10:30 আপনার ক্লাস থাকবে, বাকি আর কাউকে নেবো না। খুব কষ্ট হচ্ছে। এদিকে সকালবেলা না, সবই এগারোটা হুজুর, থেকে না হলে 11টা থেকে নিজের স্কুল শুরু, 11টা থেকে পুরো 3টে 15 পর্যন্ত স্কুল হচ্ছে। সমস্যা হচ্ছে এইখানে, বুঝলেন। চাপ হয়ে যাচ্ছে। চাপ, অনেক চাপ হয়ে যাচ্ছে, চাপ মানে মাথার জি ব্রেনের হুজুর, উপরে চাপ চাপ পড়ছে বেশি। চাপ হয়ে। জি।
আমারও তো একই কেস হুজুর, মানে সকাল থেকে একদম মানে 10টা পর্যন্ত আপনাদের আপনাকে তো মাঝে চাপ সাঝে হওয়ার কথা, মেসেজ করি আপনাদের না যে হুজুর কটায় বিজনেসম্যানদের ক্লাস সব শুরু হয়। সময় চাপ থাকে, বিজনেসম্যানদের সর্ব অবস্থায় চাপ থাকে। ওনাদের তো ওই চাপটা অভ্যস্ত হয়ে ওটার যায় তো মানুষ একটা কি। চাপ থাকে হুজুর। আর হ্যাঁ, ফের ওই না, ওটা তো ওই চাপটা আমাদের ব্যাপার না হুজুর, আমাদের চাপটা হয়ে যাচ্ছে কি জানেন? হুম, প্রথম কথা হচ্ছে আমাদের মাস মাস আসছে, ওটা তো একটা চাপ আছে। আর কিছু কিছু ওই একদম। পাগলা পেশেন্ট পড়ে যায় না, আমরা তো গ্রামে প্র্যাকটিস করি, জি। একদম মাথা ফল করে দেয় জানেন না। মানে এত বিরক্তি লাগে যে আর কিছু ভালো লাগে না। হ্যাঁ, সে তো বকিয়ে হবেই। বকিয়ে বকিয়ে একদম পাগল করে দেয়। আচ্ছা, একই কথা 10 বার বলবে তো সমস্যাটা হয়ে যায় এই জায়গায়। ওইটাই হচ্ছে সমস্যা। আপনার একদম মাথা গরম হয়ে গেলে আপনি কিছু বলতে পারবেন না। মানে একদম পাগলা করছে। না হুজুর কিছু বলা যায় না। আবার পয়সা দেবে না, লাস্টে বলবে, নিয়ে টিয়ে বলবে ঠিক আছে কালকে হবে কোন। ওই হচ্ছে ব্যাপার। এরকম পেছনে আছে বুঝলেন। ওইগুলো সমস্যা তো। পয়সা দিল না, একবারে নিয়ে দুবারে বুঝে গেল মিটে গেল, কিন্তু কত 1 ঘন্টা ধরে বকাবে, তারপর আবার লাস্ট দেবো। কিরকম রাগ হয় বলেন, কিন্তু কিছু করার একটু থাকে না, সমস্যা। সব জি। মেনে নিতে হয়। খাওয়া দাওয়া করেছেন? না হুজুর খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আচ্ছা, আপনার ঠিক তো আছে। মনে হয় খাওয়া দাওয়া হয়নি এখনো? না না, খাওয়া দাওয়া করে নিয়েছি আজকের। জি। দোয়া রাখবেন হুজুর। ফি আমানিল্লাহ, আপনিও দোয়া করবেন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।